হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন WB Tech 2.0 ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, সিম কার্ডের ব্যাপারে উঠে এলো আরও একটি ভয়ানক খবর। খুব শীঘ্রই আসতে চলেছে সিম কার্ড সম্পর্কিত নতুন নিয়ম। এই নিয়ম না মানলে হতে পারে সাজা। নতুন নিয়মের পরিপ্রেক্ষিতে এবার বন্ধ হবে স্ক্যাম কল বা ভুয়ো কলের মাধ্যমে গ্রাহকদের প্রতারণা করা। কেন্দ্র সরকার খুব কড়াকড়িভাবে সারা দেশে এই আইন লাগু করতে চলেছে। এই আইন দ্বারা গ্রাহকরা এবার স্ক্যাম বা প্রতারণার হাত থেকে রেহাই পাবেন। তো কী সেই নতুন নিয়ম, কবে থেকে চালু হবে এই নিয়ম না মানলে কী শাস্তি হতে পারে, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওর মাধ্যমে। সুতরাং বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্যই। তো আর দেরি না করে চলুন আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা দেখুন, এখানে বলা হয়েছে টেলিকম সংস্থাগুলোর বিরুদ্ধে নানান অভিযোগ আসার কারণে একের পর এক নতুন নিয়ম চালু করছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাই। মূলত মোবাইল ব্যবহারকারীদের পক্ষ থেকে প্রায়ই অভিযোগ উঠে আসে ফেক কল বা স্প্যাম কলের, এবং এই ফেক কলের মাধ্যমে গ্রাহকদের আর্থিকভাবে প্রতারণা করা হয়। এবার তাই এই সমস্ত ভুয়ো কল বা স্প্যাম কল আসা বন্ধ করতেই আগামী সেপ্টেম্বর মাস থেকে অর্থাৎ 1 সেপ্টেম্বর থেকেই একটি নতুন নিয়ম চালু করছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই। তো বন্ধুরা, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার নতুন নিয়মে কি বলা হয়েছে আসুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এখনও বলা হয়েছে প্রধানত গ্রাহকদের ঠকানোর উদ্দেশ্যেই এই ধরনের ফেক কল বা ভুয়ো কল করা হয়ে থাকে। যদিও এক্ষেত্রে আগেই AI এর সাহায্য নেওয়া হয়েছে, কিন্তু এখন প্রশ্ন হলো ট্রাইয়ের নতুন নিয়ম চালু হলে কী কী পরিবর্তন আসবে। তো জানা গেছে যে এবার থেকে ট্রাইয়ের নতুন নিয়ম অনুযায়ী এই সমস্ত ফেক কলের দায়িত্ব নিতে হবে টেলিকম অপারেটরকেই। তো এখন প্রশ্ন হচ্ছে, কেন টেলিকম অপারেটরদেরকে এই দায়িত্ব নিতে হবে? তো এখানে কারণ হিসেবে বলা হয়েছে, যেহেতু এই সমস্ত ফেক কল বা স্প্যাম কল ওই সমস্ত মোবাইল নেটওয়ার্কের দ্বারা করা হয়েছে, সেহেতু কোনো গ্রাহক যদি ফেক কল বা স্প্যাম কল আসা নিয়ে অভিযোগ করেন তাহলে টেলিকম কোম্পানিগুলিকে এর দায়ভার বহন করতে হবে। এবং আশা করা যাচ্ছে এভাবে আগামী দিনে ফেক কল বা স্প্যাম কলের হাত থেকে নিস্তার পাবেন গ্রাহকরা। এখানে আরও বলা হয়েছে, তবে এখানেই শেষ নয়, ট্রাইয়ের পক্ষ থেকে আসা এই নতুন নিয়মে বলা হচ্ছে কেউ যদি তার মোবাইল নাম্বার ব্যবহার করে কোনো টেলিমার্কেটিং বা কোনো প্রমোশনাল কল করে থাকেন তাহলে তার নাম্বারটি 2 বছরের জন্য ব্ল্যাকলিস্টে করা হবে। অর্থাৎ কেউ যদি তার নাম্বার দিয়ে কোনো জিনিসের মার্কেটিং বা কোনো জিনিসের প্রমোশন করে থাকেন তাহলে তার নাম্বারটি কিন্তু 2 বছরের জন্য ব্ল্যাকলিস্টে ফেলে দেওয়া হবে। মূলত এই ফেক কল বা স্প্যাম কল ঠেকাতেই এই নতুন ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্র সরকার। এই প্রসঙ্গে কেন্দ্র সরকার স্পষ্ট জানিয়েছে যে কেউ যদি ফেক কল বা স্প্যাম কল করে থাকেন তাহলে ট্রাইয়ের পক্ষ থেকে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আর কোনোভাবেই এই ধরনের ফেক কল বা স্প্যাম কল বরদাস্ত করা যাবে না। তাই নিজের নাম্বার ব্যবহার করে কেউ যদি কোনো প্রমোশনাল কল বা টেলিমার্কেটিং করে থাকেন তাহলে তাদেরকে এখন থেকে সাবধান হয়ে যাওয়া উচিত। এখন থেকে সাবধান না হলে তাদের মোবাইল নাম্বারটি কিন্তু 2 বছরের জন্য ব্ল্যাকলিস্টে চলে যেতে পারে। তো বন্ধুরা, আশা করি সমস্ত বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে যে কী কারণে আপনার সিম কার্ডটি ব্ল্যাকলিস্টে চলে যেতে পারে এবং কতদিনের জন্য ব্ল্যাকলিস্টে যেতে পারে, কেন্দ্র সরকার কেন এই নিয়ম চালু করছে, এই নিয়ম কবে চালু হবে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ বিস্তারিত আলোচনা করলাম আজকের ভিডিওতে। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। আপনারা যদি আমাদের চ্যানেলে আজকে প্রথম আসেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখবেন। ভিডিওটি বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে তাদেরকে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করবেন। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।